ব্যর্থতা, প্রতিটি রাজনৈতিক দলের ব্যর্থতা আজকে প্রকাশ করার জন্য এখানে এসেছি ইলেকট্রনিক মিডিয়াদের সামনে। আজকে আমি যে নিয়ে আসছি যে বাংলাদেশ পুলিশ স্যার সংবিধান চাই। সেই সংবিধানের কারণ হলো যে আমরা এই 53 বছর হলো দেশ স্বাধীন করলাম। স্বাধীনের পরে যে আমরা ব্রিটিশ সরকার আমাদের জন্য যে আইন রেখে গেছেন, যেই আইন রেখে গেছেন গণতন্ত্র একটা আইন, সেই আইনটার সম্বন্ধে একমাত্র ভারতের গান্ধী পরিবার আর পাকিস্তানের প্রেসিডেন্ট ফিল্ড মার্শাল আইয়ুব খান ছাড়া আর দ্বিতীয় কোনো লোক এই গণতন্ত্রের কতটুক আইন, কতটুক শক্তি, কতটুক পাওয়ার, কতটুক ক্ষমতা এটা কিন্তু পাওয়া যায় না। এটা জানতো শুধু আইয়ুব খান, জানতো আইয়ুব খান আর ভারতের গান্ধী পরিবার, কারণ ব্রিটিশের সাথে তারাই ছিল। এখন ব্রিটিশ গণতন্ত্র আইন রেখে গেছেন, তারপরে আমাদের চলার জন্য একটা ছোট্ট একটা সংবিধান রেখে গেছে। যেই সংবিধানে আমাদের চলার ফেরার কোনো ব্যর্থতা ছিল না। আজকে 53 বছর হলো আমরা দেশ স্বাধীন করলাম। সেই স্বাধীনে দেখা গেছে প্রত্যেকটি রাজনৈতিক দল সংবিধান ছাড়াই তারা রাজনীতি করতে আসছে, দেশ চালাইতে আসছে। দেশ চালাই আসা তারা ব্যর্থ, লুটপাট। কারণ সংবিধানে এই 53 বছর যে লুটপাট, নারী ধর্ষণ, মানুষ খুন, গুম, হত্যা, নারী পাচারকারী, এগুলি কিন্তু সংবিধানে ব্রিটিশ রেখে যায় নাই, রাইখা গেছে ভালো জিনিস আমাদের মঙ্গল কামনার জোরকে নিয়ে উপরের দিকে যেতে হলো, বিনাশ হয়ে গেল। আমরা জিয়া রহমানকে হারিয়েছি, উনি আর সংবিধান চিনে না, উনি সেনাবাহিনী, উনি ওনাকে হারাইলাম পল্লী বন্ধু এরশাদ, উনিও সেনাবাহিনী, সংবিধান বুঝে না, গণতন্ত্র আইন সম্বন্ধে বুঝে না, আইনই বুঝে না। তো এখন উনিও একবারে পতন হয়ে গেলেন। শেখ হাসিনা উনিও সংবিধান ছাড়াইছে, বাপের চৌকিদার লড়াই করত এই দেশে 16 বছর। এইবার যে লুটপাটটা করছে, এই লুটপাট এই 53 বছরের মধ্যে কোনো সরকার করতে নাই যে হাসিনা করলে যে লুটপাটটা করছে। আমরা চাই পুলিশ, আপনাদের কাছে আইন আছে, ব্রিটিশ আপনাদের কাছে আইন রেখে গেছে, আপনাদের কাছে সংবিধান রেখে গেছে। আপনাদের কাছে অনুরোধ, আপনাদের কাছে বিশেষ অনুরোধ স্যার, আমরা আপনারা সম্মান জানাই, আমরা সংবিধান দেন তাড়াতাড়ি। এই নির্বাচনের আগে যদি সংবিধান ছাড়া কোনো রাজনৈতিক দল নির্বাচনে আসে, তাহলে আপনারা বুঝে নেবেন এটা একটা বাটপারের দল, চুরের দল, নাশকতার দল, সিটারের দল, লুটপাট করত। আর আপনারা আসবেন না সংবিধান ছাড়া, সংবিধান ছাড়া কেউ আসবেন না রাজনীতি করতে। সংবিধান ছাড়া আসবেন, আমি টাইম দিব মাত্র 3 দিন। এই 3 দিনে আপনাদের দেশ ছাড়তে হবে, কই যাইবেন? হাসিনা থেকে বলেছে ভারত, আর আপনারা যাইবেন কই? হাসিনা তো ভারতীয় ঠাই পাইছে। এখন আমরা পুলিশের কাছে আবার অনুরোধ জানাই, স্যার অতি সত্বর নির্বাচনের আগে আমাদেরকে সংবিধান দিন। এই সংবিধান দিয়ে এই দেশ চলবে। এই সংবিধানে কার কোনো অভাব অনটন, খাদ্যের যাত্রা নষ্ট হবে না, প্রত্যেকটা মানুষের আর কারো কাছে হাত পাততে হবে না। সংবিধান দেখবেন, সংবিধান যদি হয় তাহলে রাস্তার একটা টুকাই ছেলে, একটা অন্ধ ছেলে, ল্যাংরা প্রতিবন্ধী হায়ার দেশ চালাই পারবে। কি এর দেশ চালানোর লেগে আমরা হায়ার কাছে তেল মাখবো? কেডা রাষ্ট্রপতি হলো, কেডা প্রেসিডেন্ট হলো, কেডা মন্ত্রী হলো, সেগুলো আমাদের দেখার বিষয় না। আমাদের দেখার বিষয় হলো তোমরা কাজের বিনিময়ে, টাকার বিনিময়ে কাজ করতে আসবে। আপনাদেরকে আমরা টাকা দেই, বেতন দেই, আপনারা চুরিদারি করবেন কেন? এইখান থেকে পুলিশ, আনসার, র্যাব, বিভিন্ন সংগঠন এই বাটপারদের দিকে নজর রাখবেন। চুরি করার সাথে সাথে 999 ফোন দেবেন, 999 আপনার পাশে আসবে। যে কোনো টাইমে ফোন দেন, 999 চলে আসবে।